জানিস তো, সবাই বলে নেশা করলে নাকি শরীর খারাপ হয়, কিন্তু শালা আমি নেশা না করলে অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ রে শালা, কিন্তু ওরা কি এটা জানে যে এটাও এক ধরনের ঔষধ, কিন্তু শালা দামটা একটু বেশি। যতই দাম হোক না কেন বন্ধু, সব কিছুর বিসর্জন দিয়ে একে আমি কাছে রাখবো। কারণ আমি যখন একে কাছে পাই, তখন আমি আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব ভুলে যাই। ঠিক আছে বন্ধু, আমি বাড়ি গেলাম। তুই কি এখনো এখানে থাকবি না তুইও বাড়ি যাবি? আচ্ছা, তোর বাড়িতে তো কেউ নেই, বাড়ি কিসের জন্য যাবি? কে বলেছে কেউ নেই? মা বাবা মারা যাওয়ার পর আমার নিজেকে খুব একা একা লাগতো, তাই আমি বাড়িতে একজনকে নিয়ে এসেছি। তার নাম হলো টুকটুকি। হ্যাঁ, কি বলিস রে? আমাকে না জানিয়ে বিয়েটা করে ফেললি? সবাই শালা স্বার্থপর। আরে না রে বন্ধু, সেদিন শুক্রবারের বাজার থেকে একটা মুরগি কিনে এনেছি, তারই নাম টুকটুকি। আমি ওকে বড্ড ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসিস? আমিও বেসেছিলাম রে। ও শালা সবাই স্বার্থপর। না রে বন্ধু না, মানুষ বেঈমান হতে পারে, কিন্তু জন্তু জানোয়ার কোনোদিন বেঈমান হতে পারে না। আসি রে বন্ধু, সে আবার আমার জন্য অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, যা, সাবধানে যাবে বন্ধু। এই দিদিকে ধর ধর ধর, হ্যাঁ দিদিকে ধর ধর। এই সরি সরি, আমি না দেখতে পাইনি। আপনার লাগেনি তো? ডিস্টার্ব করবেন না, যান যান। এই যন্ত্রণার কাছে এইসব কিছুই না। যন্ত্রণা মানে? এ কি তোদের গ্রামের মাতাল নাকি? না না দিদি, এ তো অর্কদা, স্বপন জেঠুর ছেলে। স্বপন আঙ্কেলের ছেলে?
এভাবে চলতে থাকলে তো এর শরীর খারাপ হয়ে যাবে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। হ্যাঁ মা, সেটা ভেবে আমারও তো ভয় করে। দেখ মা, আমি ওর বাবা হলেও ওর সঙ্গে বন্ধুর মতোই আচরণ করি, ওকে বোঝাই, কিন্তু কে শোনে কার কথা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আজ উঠি। আমি আবার কাল আসবো, ওকে দেখে যাব। আমি কয়েকদিন থাকবো এখানে। আসলে কিছু মনে করো না, আজকে আমার খুব খারাপ লেগেছে। তোমাকে কিছু একটা খাওয়ার কথাও বলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি না হয় পরে আরেকদিন এসে খেয়ে যাব। কিন্তু হ্যাঁ আঙ্কেল, আমি তোকে বাড়িতে নিয়ে এসেছি বা আবার যদি আসি, ওকে কিন্তু আমার পরিচয় দেবে না। সে কি মা, কিন্তু কেন? না না আঙ্কেল, তেমন কিছু না। আমি শুধু দেখতে চাই আমাদের ছোটবেলার কথা ওর মনে আছে নাকি, ব্যাস এটাই জানার জন্য। আচ্ছা ঠিক আছে মা, বলবো না। ঠিক আছে আঙ্কেল, আমি আজ আসি। হ্যাঁ মা, সাবধানে যাস। সত্যি মেয়েটা পাগলি। শহরে থেকেও গ্রামের টানটা মন থেকে যায়নি এখন। এ এক আশ্চর্য ব্যাপার। আর এদিকে আমার নবাবপুত্র, না আছে কোনো চিন্তা আর না আছে কোনো ভাবনা। কিভাবে যে সংসারটা চলবে, ভগবান তুমি এবার ওকে ঠিক করে দাও। বাবা হয়ে আর মুখের দিকে তাকাতে পারছি না। দেখ মা নীলা, আজকে কিন্তু তোর পছন্দ মতোই রান্না হয়েছে। মুসুরের ডাল, আলু ভাজা আর আমের আচার। সত্যি মাসি, শহরে চিকেন মাটন খেতে খেতে আমি একদম হাঁপিয়ে উঠেছি। আজ তোমার হাতে ডাল আলু ভাজা আমার কাছে একদম অমৃত লাগছে। তাহলে আমাদেরকেও তোদের শহরে নিয়ে চল, আমরাও একটু চিকেন মাটন খাই। হ্যাঁ, তোমরা বা যাবে, মা বাবা তোমাদের কত করে ডাকেন, তোমরা যাও না। সত্যি তোমরা যদি যেতে আমি কত খুশি হতাম। না রে মা, তুই তো জানিস আমি পলিটিক্সে আছি, হাতে একদম সময় পাই না, তাই যাওয়া হয় না। আমি কি ঠিক শুনেছি তুই নাকি আজ সকালে অর্কদের বাড়ি গেছিলি? হ্যাঁ গেছিলাম। আসলে আজ সকালে আমি লক্ষ্য করিনি, ওর সাথে ধাক্কা লেগে ও পড়ে গিয়ে খুব আঘাত পেয়েছে, তাই ওকে ওর বাড়ি পৌঁছে দিতে গেছিলাম। সে কি রে মা, কই আমাকে তো কিছু বলিসনি। তা অর্ক এখন কেমন আছে? মনে হয় তেমন কিছু হয়নি, ও ঠিক হয়ে যাবে। যাই হোক, ওর কাছ থেকে একটু দূরে দূরে থাকবি। শুনেছি নাকি ছেলেটা খুব নেশা টেশা করে। হ্যাঁ মা, এখন দিনকাল খুবই খারাপ, মানুষের সঙ্গে দেখে শুনে মেলামেশা করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা বাপ ছেলে মিলে মেয়েটাকে খেতে দেবে না নাকি বলো তো? না না, তুমি জানো না, দিনকাল খুবই খারাপ। আমি পলিটিক্সে আছি, আমি জানি কে কিরকম মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই খা তো মা। কি রে, এখন কেমন আছিস? যেমনই থাকি, কিন্তু আপনি কি? আর এগুলো কি অসভ্যতামি? আর তুই তাকারি দিয়ে কথা বলছেন? সম্মান দিয়ে কথা বলুন। আর আমার কাছ থেকে এভাবে সিগারেটটা নিয়ে ফেলে দিলেন কেন?
আজ থেকে তোর সিগারেট মদ এসব খাওয়া বন্ধ। বন্ধ মানে কে আপনি যে আপনার কথা শুনতে হবে? আপনি এরকম করছেন কেন আমার সঙ্গে? আমাকে চিনতে পারছিস না? একটু মনে করে দেখ, ঠিক চিনতে পারবি। এই না না, চিনতে পারছি না। কে বলুন তো আপনি? দেখ, পুরো নেশাটাই মাটি করে দিল। চিনতে পারবি কি করে? নেশা করে করে তো পুরো মাথার অবস্থা শেষ। আরে আমি নীলা, তোর সেই ছোট্টবেলার বন্ধু। মনে আছে আমি বাড়ি যাওয়ার দিন তুই কি কান্না করেছিলি? তার জন্য আমরা দুদিন থেকে গেলাম মাসি বাড়িতে। ও, তুই সেই নীলা? ও মা, তোকে তো চেনাই যাচ্ছে না। শহরে থেকে থেকে তো একদম সুন্দরী হয়ে গেছিস। আরে হ্যাঁ, এই যে সাইয়ারা মুভিটা হলো না, এতে আমি নায়িকার চরিত্রে থাকতাম। প্রপোজালও এসেছিল, কিন্তু ওই যে নায়কটা, তাকে আমার তেমন পছন্দ হয়নি, তাই না বলে দিয়েছি। হ্যাঁ, কি বলিস রে? হ্যাঁ রে। তারপর তোর কি খবর বল? গার্লফ্রেন্ড পটিয়েছিস নাকি? কি হলো রে? বলে যা, গার্লফ্রেন্ড আছে নাকি? রেগে গেলি নাকি? আমি তো মজা করছিলাম। অর্ক, অর্ক দাঁড়া। অর্ক, অর্ক, অর্ক দাঁড়া। অর্ক, হ্যাঁ, তুমি ভুল করেছো। তুমি ওকে গার্লফ্রেন্ডের কথাটা না জিজ্ঞাসা করলেই পারতে। বুঝতে পারছি, কিন্তু ওটা তো আমি ওকে জেনে শুনে বলিনি। হ্যাঁ, এটা তুমি আর আমি বুঝলাম, কিন্তু ওর মনটা তো আর বুঝবে না। ওর মনে খুব কষ্ট, তাই ও প্রচুর প্রচুর পরিমাণে নেশা করে। আচ্ছা, আসলে কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু খুলে বলা যাবে? সে এক বাজে ব্যাপার ঘটেছিল ওর সঙ্গে। ওর মা মারা যায় আজ 2 বছর আগে। মা মারা যাওয়ার পর ও কলেজ বন্ধ করে দেয়। তারপর বাপ ছেলেতে মিলে খুব ভালোই ছিল। বাপটা তো বাপ নয়, পুরো বন্ধু। পুরো বন্ধুর মতোই ওর সাথে আচরণ করে। জানো নীলা, মাঝে মাঝে আমার ওর উপরে হিংসে হয়। আমি ভাবি যে আমার যদি ওরকম একটা বাবা থাকতো তাহলে ভালোই হতো। কিন্তু হঠাৎ করে কেন যে ও ঋতুকে ভালোবাসতে গেল। ঋতু? ঋতুকে? ঋতু? ঋতু হলো আমাদের গ্রামের মেয়ে। একদিন
আসলে সত্যি বলতে কি ঋতু, গোলাপটা আনতেই দেরি হয়ে গেল। তুমি তো আবার বাসি গোলাপ পছন্দই করো না। একটা কথা বলবো, কিছু মনে করো না। একটা নয়, তুমি 100টা বলো, আমি কিছু মনে করবো না। না মানে আমরা প্রেম করছি প্রায় 1 বছর হয়ে গেল। আমি শুনেছি বাড়িতে বলা বলি করছিল এবার আমাকে বিয়ে দেবে। আর আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি আরো ভালো কিছু একটা করো। কেন? এখন আমি যেটা করছি সেটাতে কি তুমি খুশি নও? তাছাড়া আমার বাড়ি থেকে তো তোমাকে মেনে নিয়েছে, তুমিও তোমার বাবা মাকে রাজি করাও, তাহলে তো আমাদের বিয়েটা হয়ে যাবে। আজকে যে সমাজের অবস্থা, আমার মনে হয় 15,000 টাকায় আমরা বা আমাদের ভবিষ্যৎ কেউ ভালো থাকবো না। তুমি কি বলতে চাইছো? আমি কিছু বুঝতে পারছি না। বোঝো অর্ক বোঝো, আজকে বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজার থেকে ঘুরে এলে 1000 টাকা শেষ। তারপর নিজেদের পোশাক আশাক, দৈনন্দিন জীবনের শখ আহ্লাদ, ভবিষ্যতে ছেলে মেয়ে তাদের পড়াশোনা, একটা ভালো বাড়ি নেই, বাড়ি তৈরি করতে হবে। আর সব থেকে বড় কথা হলো আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই না। 15,000 টাকায় আমার মনে হয় আমাদের সংসার চলবে না। ঋতু, কি বলছো কি এগুলো? কিন্তু তুমি তো আমার সবকিছু জেনেই আমাকে ভালোবেসেছিলে। হ্যাঁ বেসেছিলাম, কিন্তু আমি তখন ভালোবাসায় অন্ধ ছিলাম। আর এখন আমি বুঝতে পেরেছি বাড়ি থেকে এক পা বাড়ালেই ভালোবাসা লাগে না, লাগে টাকা। ঋতু, কি বলছো কি এগুলো? তুমি কি পাগল হয়ে গেছো? না অর্ক, পাগল হইনি আমি, আমি ঠিক কথাই বলছি। তুমি এত টেনশন করছো কেন? তুমি আমার থেকে আরো ভালো মেয়ে পেয়ে যাবে। ঋতু, কি তুমি আমাকে মারলে? তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? আই এম সরি ঋতু, আমার ভুল হয়ে গেছে, কিন্তু তুমি পাগলামি করছো। একটা কথা কান খুলে শুনে নাও, আমি একজনকে ভালোবাসি। সে লন্ডনে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের পরে আমরা লন্ডন চলে যাব। আর একটা কথা, সবকিছু জোর করে পাওয়া গেলেও ভালোবাসা জোর করে পাওয়া যায় না অর্ক। আর সেই ভুলটা তুমি করো না। আমি আসি। তারপর থেকেও কোনো মেয়েকে বিশ্বাস করতে পারে না, আর প্রচুর পরিমাণে নেশা করে। হাজার চেষ্টা করেছি ওর নেশা ছাড়ানোর জন্য, কিন্তু নেশা ছাড়াতে গেলেই ও আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, সবকিছুই বুঝতে পারলাম। আচ্ছা মিলন, তুমি কি বিশ্বাস করো পরিবর্তনই প্রকৃতির নিয়ম? হ্যাঁ, সে তো প্রকৃত সত্য। মিলন, আমি আমার ভালোবাসা দিয়ে ওকে পরিবর্তন করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? সাহায্য করবো মানে নিজের জীবন দিয়ে হলেও সাহায্য করব। কিন্তু তুমি আর যাই পারো করো, ওকে কোনোদিন কষ্ট দিও না, তাহলে ও মরে যাবে। বিশ্বাস রাখো, আমি ওকে মরতে দেব না, আমি ওকে নতুন জীবন দেব। আচ্ছা দেরি হয়ে গেল, আমি এখন আসি। আচ্ছা এসো। মিলন, কাল থেকে তাহলে আমাদের অপারেশন শুরু? ইয়েস ম্যাডাম। সত্যি নীলাকে যেন ভগবান পাঠিয়েছেন।
আঙ্কেল, আঙ্কেল, অর্ক বাড়িতে আছে? কে অর্ক? হ্যাঁ, ও তো বাড়িতেই আছে। কিন্তু মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি আঙ্কেল, আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা, ভালোই আছি। কিন্তু মা, তোমার বাবা মা ভালো আছে কিনা সেদিন জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। তারা ভালো আছেন তো? হ্যাঁ আঙ্কেল, মা বাবা ভালো আছেন। আচ্ছা আঙ্কেল, আমি একটু অর্কর সাথে দেখা করে আসি। হ্যাঁ মা, যা। কিন্তু আমার ছেলের মাথাটা একটু খারাপ আছে, দেখিস ওকে আবার উল্টো পাল্টা কিছু বলিস না যেন। ঠিক আছে আঙ্কেল, বলবো না। অর্ক, ব্যস্ত আছিস? কেন, কি হয়েছে বল? বলছি অনেকদিন পর তোদের গ্রামে এলাম, এই গ্রামের সুন্দর পরিবেশে আমার কটা ফটো তুলে দিবি? তুলে দিতে পারি, কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, ছোটবেলায় তো আমাকে না দেখে থাকতে পারতিস না, আর এখন অনেক বড় হয়ে গেছিস তো, তাই এত ঘ্যান। তুই কি ফটো তুলবি? না হলে আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, তুলবো তুলবো, চল চল চল। যখন দেখি এগুলো খাচ্ছিস, আমার কিন্তু এগুলো একদম পছন্দ না। ঠিক আছে বেশ, তাহলে আমি চললাম। চললাম মানে? তাহলে আমার ফটো কে তুলে দেবে? সেটা আমি কি করে বলবো? অর্ক, দাঁড়া অর্ক, আমার আর কয়েকটা ফটো তুলে দিয়ে যা। অর্ক, দাঁড়া। বাড়ি যা, এখন আমার মুড নেই, পারবো না। না, বাড়ি যাব না, তুই দাঁড়া। অর্ক, দাঁড়া, আমার কথাটা শোন। আহ, উফ, মাগো, উফ মাগো, আহ, ও মাগো, মরে গেলাম রে।
ইস, খুব লেগেছে না তোর? সেটা তো না ভাবলেও চলবে। তাহলে কি আমি আমার ভালোবাসার কথা অর্কর কাছে প্রকাশ করতে পারবো না? না না, ভালোবাসার কথা নাই বা প্রকাশ করতে পারি, কিন্তু আমি ওকে পরিবর্তন করে দিয়ে যাব, আর এটাই হবে আমার জীবনের সব থেকে বড় পাওনা। না না, আজকে যে ব্যাপারটা হলো আমার কিছুই ভালো লাগছে না। আজকে যেটা হয়েছে আমার জিদের কারণে। এই না না, এটা আবার আমার মধ্যে কি হচ্ছে? আমি এটাকে নিয়ে এত ভাবছি কেন? আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি এরকম একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। এখন তোর পায়ের ব্যথা কেমন আছে? ভালোই, কিন্তু তুই আবার এত রাত্রে এভাবে আসতে গেলি কেন? কেউ যদি দেখে ফেলতো, তোকে কতটা খারাপ ভাবতো বলতো? লোকে যতটা না খারাপ ভাববে তার থেকে বেশি খারাপ লেগেছে আমার। সকালের ওই মুহূর্তটা থেকে তোর প্রতি একটা আলাদা মায়া কাজ করছে। না পারছি কিছু খেতে, না পারছি ঘুমাতে, তাই তোর কাছে চলে এলাম।
ঠিক আছে, তুই এখন যা, আমি কালকে দেখা করব। খুব ব্যথা পেয়েছিস না রে? ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই নে, এটা তোর জন্য, কিন্তু আমাকে ক্ষমা করে দে প্লিজ। ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই যেই নেশা টেশা করিস এগুলো ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোকে কথা দিলাম আমি কোনো নেশা করব না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, একটু পরেই ভোর হয়ে যাবে। আর হ্যাঁ, কালকে রেডি থাকিস, তোর সাথে পুরো গ্রামটা ঘুরবো। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। তাহলে আমাদের অর্কবাবু মনে হয় শহুরে মেম সাহেবের প্রেমে পড়েছেন। এই কি বলছিস এগুলো? সে আমার ছোটবেলার বন্ধু, কালকে আমার জন্য সে আঘাত পেয়েছে, তাই তাকে খুশি করার জন্য আমি এইসব করছি। ও আচ্ছা, আমি যে তোমার জন্য একবার মদ আনতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছিলাম, আমি যে প্রচুর ব্যথা পেয়েছিলাম, ওই তুমি তো আমাকে খুশি করার জন্য কিছু করলে না। না না, তোমার জন্য কিচ্ছু করিনি। তুমি শালা যে প্রত্যেক দিন আমার টাকায় প্যাকের পর প্যাক মারো, তার বেলা। বন্ধু, তুই আজকে আমাকে টাকা পয়সা নিয়ে খোঁটা দিলি। তুই আর আমার বন্ধু নেই, তোর মন বদলে গেছে। হে ভগবান, এক রাত্রেই মানুষ কিভাবে পরিবর্তন হয়ে গেল। ভগবান, আমি কিছুই বুঝতে পারছি না। ভগবান, তুমি আমাদের বন্ধুত্ব রক্ষা করো। কি হলো মিলন, কি বলছো? কে কাকে রক্ষা করবে? না মানে আমি ভগবানকে এটা বলছি যে ভগবান যেন এই মিথ্যার যুগের হাত থেকে আমাদের দুজনের বন্ধুত্বকে রক্ষা করে। তুমি ওইসব বাদ দাও নীলা, তুমি বলো তোমার পায়ের ব্যথা এখন কেমন আছে? হ্যাঁ, এই যে একদম ওকে। চল অর্ক যাই। বলছি আমি কি যেতে পারবো না? হ্যাঁ অবশ্যই, চলো। না না বাবা, আমি আবার কাবাব মে হাড্ডি হতে চাই না। তাছাড়া টুকটুকি আমার বাড়িতে একা এখন কি করছে ঠিক নেই, তোরাই যা। प्यार हुआ इकरार हुआ है, प्यार से
তুমি আমাদের এখানে কয়েকদিনের জন্য এসেছো, তোমাকে আমরা নিজের মেয়ের মতো সম্মান করি, কিন্তু তোমার থেকে এটা আমরা আশা করিনি। গ্রামের ওই ফালতু লোফার ছেলেটার সঙ্গে, ছি ছি। না মানে আসলে মেসোমশাই, তুই কাল সকালেই বাড়ি চলে যাবি, আমি তোকে কাল সকালে স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। ঋতু, কি ব্যাপার তুমি এখানে? তোমার তো ভালো মানুষের সাথে বিয়ে হয়েছিল তাই না? কই লন্ডনে গিয়েছিলে যে? কি ব্যাপার ঋতু, কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার? আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি অর্ক, আমাকে ক্ষমা করে দাও। লক্ষ লক্ষ টাকা, সোনা দানা, ঘর বাড়ি, কোনো কিছুরই অভাব ছিল না তার পাশে। তাহলে আসলে তাদের কাছে আসল জিনিসটাই নেই, সেটা আজকে প্রকাশ পেল। তাদের কাছে টাকা পয়সার মূল্য বেশি, ভালোবাসার নয়। ঋতু, এসব কি বলছো? পারবে না অর্ক আমার সব ভুল ক্ষমা করে দিয়ে আবার তোমার জীবনে আমাকে জায়গা দিতে? ঋতু, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, সব কিছু দিয়েই আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই তোমার প্রতি আমার মায়াটা সারা জীবন থেকে যাবে। অর্ক, বাহ বন্ধু, বাহ বাহ, এই না হলে কলিযুগের ভালোবাসা। বন্ধু, আজ আমি তোকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। মিলন, কি বলছিস কি ওগুলো? বলিনি এখনো, তবে এইবার বলবো। কি বলবি তুই? তুই যাই বল, আমি ঋতুকেই ভালোবাসি। হায় রে ভালোবাসা, এ তোমার কোন রূপ! কি বলতে চাইছিস তুই? ঠিক করে বল। এটা বলার কথা নয় অর্ক, এটা বোঝার কথা। মুহূর্তের ভালোবাসা তোকে অন্ধ করে দিয়েছে। তবুও বলছি, তুই যে আজকে নেশা করা ছেড়ে দিয়েছিস, সেটা কার জন্য? কার জন্য আবার? নিজের ইচ্ছা করে না তাই খাই না এখন। আগে না মশাই, এটা নীলার ভালোবাসার অবদান। মিলন, কি বলছিস কি এগুলো? হ্যাঁ, নীলা তোর ক্ষতবিক্ষত জীবনের কষ্ট দেখে প্রতিনিয়ত নেশায় ডুবে থাকা একটা মাতালটাকে তার ভালোবাসা দিয়ে তিল তিল করে তোকে একজন ভালো মানুষ করে তুলেছে, সেটাও আবার তোর অজান্তে।
মিলন, নীলা আমাকে ভালোবাসে? সবটা দিয়ে বাসে, কিন্তু কি লাভ হলো? বেচারি নিজের মনের কথা প্রকাশ করতেই পারলো না। কারোর ভালো করতে এসে নিজে ভালো পুরস্কার নিয়ে গেল বেচারি। তাহলে আমাকে নীলার কাছে যেতে হবে এখনই। নীলা মনে হয় এতক্ষণ স্টেশনে পৌঁছে গেছে। কি বলছিস কি? না নীলা, আচ্ছা ঋতু, তুমি তো অর্ককে ভালোবাসতে, কিন্তু তুমি কখনো ভেবে দেখেছো যে তুমি ছেড়ে যাওয়ার পর ছেলেটার কি হবে? শুধুমাত্র কিছু টাকা পয়সার জন্য একটা মানুষের সাথে কি এরকম করা ঠিক? তুমি আগেই অর্ককে বলে দিতে পারতে। আসলে মিলন, আজকে আমার চোখ খুলে গেছে। আমরা গ্রামের মানুষেরা ভাবি শহরের মানুষেরা অনেক ভালো, আর শহরের মানুষেরা ভাবে গ্রামের মানুষেরা অনেক ভালো। আসলে ব্যাপারটা হলো, আমাদের কাছে যেটা থাকে সেটাকে আমরা কোনোদিনই গুরুত্ব দেই না, সেটা ভালোবাসা হোক বা কোনো জিনিস। হ্যাঁ ঋতু, নীলা অর্ককে খুব ভালোবাসে। আমি সব বুঝে গেছি মিলন, তাহলে চলো দেখি ওদের ভালোবাসাটা পূর্ণতা পেল নাকি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, পাবি না কেন? অবশ্যই পাবি। নীলা নীলা নীলা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সত্যি মিলন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে যদি অর্কর সাথে ঝামেলাটা না হতো বা আজকে আমি এখানে না আসতাম, তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না ভালোবাসা কাকে বলে। সরি অর্ক, সরি নীলা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সব সময়ের জন্য নিজের সুখটা খুঁজে এসেছি, তাই আজকে আমার এমন অবস্থা। যাই হোক, তোমরা ভালো থেকো, সুখে থেকো, আমি আসি। আমি কিন্তু এখনো সিঙ্গেল আছি। আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড। ও ঠিক আছে, সমস্যা নেই, এমনিতেই পাওয়া যাচ্ছে না, শুধু মনটা ভালো হলেই হবে। আমার বন্ধু কিন্তু কিছু ইনকাম করে না। হ্যাঁ, এটাই হয়তো আমার পাপের শাস্তি।